Ready for the real story? We blow the whistle, so you get the truth. হ্যালো ফিউচার লিডার্স, কেমন আছেন সবাই? লাইফে কি খুব পেরা খাচ্ছেন? বস ছাড়ি দিচ্ছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাত্তা দিচ্ছে না? আপনি কি ফিল করছেন যে আপনার মধ্যে পটেনশিয়াল আছে, কিন্তু এই পচা সিস্টেম আপনাকে আটকে রেখেছে? বন্ধুরা, আজকের ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে। ভুলে যান বিসিএস, ভুলে যান স্টার্টআপ বিজনেস, ভুলে যান শেয়ার মার্কেট। আজ আমি আপনাদের শেখাবো পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল ক্যারিয়ার পাথ, দ্য আর্ট অফ ডিক্টেটরশিপ। সহজ বাংলায় কিভাবে সফল এক নায়ক হবেন। জর্জ অরওয়েল নামে এক ভদ্রলোক অনেক আগে অ্যানিমাল ফার্মার 1984 নামে দুটো ম্যানুয়াল লিখে গেছেন। আমি শুধু সেখান থেকে নিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য। রেডি তো? খাতা কলম নিন, লেটস ডাইভ ইন। রুল নাম্বার 1, পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যখন লিডার হবেন, লোকে আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আপনাকে যেন ইগনোর করতে না পারে। অরওয়েল ভাইয়া তাকে বলেছেন, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। দেখুন, মার্কেটে থাকতে গেলে ফিজ ভ্যালু বাড়াতে হবে। আপনার ছবি সব জায়গায় থাকতে হবে, অফিসের দেওয়ালে, রাস্তার মোড়ে, এমনকি মানুষের মনেও। মানুষ যখন জানবে বিগ ব্রাদার সবসময় নজর রাখছেন, তখন তারা ক্রাইম করার সাহস পাবে না। আর এখানে ক্রাইম মানে কি জানেন? আপনার বিরুদ্ধে কথা বলা। তাই নিজের একটা এমন ইমেজ তৈরি করুন যেন পাবলিক আপনার চোখের দিকে তাকাতেও ভয় পায়। ওকে, ব্র্যান্ডিং তো হলো, এবার আসি কমিউনিকেশনে। অরওয়েলের অ্যানিমাল ফার্মে একটা ক্যারেক্টার ছিল, নাম স্কুইলার। ও ছিল বেস্ট পেয়ার ম্যানেজার। ও কালোকে সাদা আর সাদাকে রঙিন প্রমাণ করতে পারত। আপনাকেও হতে হবে স্কুইলার। এর জন্য দরকার নিউজ স্পিক, ভাষার শব্দ ভান্ডার কমিয়ে ফেলুন। মানুষ যদি শব্দই না জানে, তবে চিন্তা করবে কি দিয়ে? দৌড়ন দেশে দুর্ভিক্ষ চলছে, আপনি খবরদার বলবেন না যে আমরা গরিব হয়ে যাচ্ছি। আপনি বলবেন, আমরা এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং মুডে আছি, এটা স্বাস্থ্যের জন্য ভালো। বিদ্যুৎ নেই, বলবেন আমরা মোমবাতি চালিয়ে পরিবেশ বান্ধব ডিনারের সুযোগ করে দিচ্ছি। যত কম শব্দ, তত কম চিন্তা, তত কম বিদ্রোহ। এখন প্রশ্ন হলো, মানুষকে ফলোয়ার বানাবেন কিভাবে? তাদের জন্য কিছু আইন তৈরি করুন। প্রথমে সবাইকে বলবেন, আমরা সবাই সমান, উই আর অল কমরেডস। এতে তারা ভাববে, আরে এ তো আমাদেরই লোক। তারপর আনবেন আসল খেলা। নিয়মগুলো এমন ভাবে লিখবেন যেটি পরে এডিট করা যায়। যেমন ধরুন, সকল প্রাণী সমান, কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন, তখন ওটার সাথে ছোট্ট করে যোগ করে দেবেন, কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান। মানে, আইন সবার জন্য, কিন্তু আপনার এবং আপনার কাছের লোকেদের জন্য শর্ত প্রযোজ্য। এটাই সাকসেসফুল লিডারশিপের সিক্রেট সস। ফোকাস গাইস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডাবল থিঙ্ক মানে হলো একই সাথে দুটো বিপরীত জিনিসকে সত্য বলে বিশ্বাস করা। লজিক বলে যান, যদি আপনি বলেন 2+2=5, তবে আপনার ফলোয়ারদের ওটাই বিশ্বাস করতে হবে। আজকে আপনি তাকে বন্ধু বলছেন, কাল যদি তাকে শত্রু বলেন, জনগণ সাথে সাথে সেটা মেনে নেয় এবং আগের স্মৃতিতে মাথা থেকে ডিলিট করে দেয়। মেমোরি ফ্লেক্সিবিলিটি হলো ক্ষমতার আসল চাবিকাঠি। টপিক, ধরুন এত কিছুর পরেও কিছু চ্যাংরা বা হেটার্স ঝামেলা করছে, তখন কি করবেন? অরওয়েল শিখিয়েছেন ভ্যাপোলাইজড বা বাষ্প হয়ে যাওয়া। জেল জরিমানাও সব ওল্ড স্কুল। লোকটাকে গুম করে দেবেন, তারপর রেকর্ড রুম থেকে তার নাম, জন্ম নিবন্ধন, ফেসবুক আইডি সব ডিলিট করে দেবেন, যেন এই লোকটা পৃথিবীতে কোনোদিন জন্মই নেয়নি। নো বডি, নো ক্রাইম, প্রবলেম সলভড। সো বন্ধুরা, হবু ডিক্টেটর হওয়ার এই ক্র্যাশ কোর্সটা কেমন লাগলো? মনে রাখবেন, পৃথিবীটা একটা বিশাল অ্যানিমাল ফার্ম। আপনি কি সারা জীবন ভেড়া হয়ে থাকবেন, নাকি চাবুক হাতে লিডার হবেন? চয়েস ইজ ইয়োর্স। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর সাবস্ক্রাইব না করলে বিগ ব্রাদার কিন্তু দেখছে। পরের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস লিখবেন। ততক্ষণ পর্যন্ত, ওয়ার ইজ পিস, ফ্রিডম ইজ স্লেভারি, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ। টাটা। Thanks for watching Whistle. Subscribe so you don't miss the next truth.